কেউ কেউ আমরা মনে করি একটা হাসপাতাল ভিজিটে গেলাম, একে ধমক দিলাম, ওকে ধমক দিলাম, ডাক্তারদেরকে ফাঁসি দিলাম কিংবা নার্সদেরকে অপমান করলাম, এতে কিন্তু স্বাস্থ্য সমস্যার কোনো সমাধান হবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য সেবাকে আরও কার্যকর ও জনমুখী করতে পর্যায়ক্রমে সব 30 ও 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যায় উন্নতি করা হবে। পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, নতুন শিশু হাসপাতাল স্থাপন, নারী স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং ক্যান্সার ও কিডনি রোগের চিকিৎসা জেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার 1 আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর এম এ মুহিত বলেন, শুধু নতুন হাসপাতাল নির্মাণ নয়, বরং পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ, আধুনিক অবকাঠামো, গবেষণা এবং স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীকরণের মাধ্যমে একটি টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি জানান, স্বাধীনতার পর চলতি অর্থ বছরে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামী 5 বছরে এই খাতে বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, রোগ প্রতিরোধে নিরাপদ খাদ্য, স্বাস্থ্যকর জীবনযাপন ও জনসচেতনতা বৃদ্ধিতে সরকার গুরুত্ব দিচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিকভাবে 10 জন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা একটি মানবিক ও ত্যাগের পেশা। আন্তর্জাতিক মানের জ্ঞান চর্চা, গবেষণা এবং দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ গবেষণা কার্যক্রম, ই-জার্নাল ব্যবহারের সুযোগ এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণের পরিবেশ উন্নয়নের উপরও গুরুত্বারোপ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুর রব, ড্যাবের নেতৃবৃন্দ, চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আজকে স্বাস্থ্য ব্যবস্থার যে সংকট, এটা আসলেই এটা রাজনৈতিক বয়ান নয়। আসলেই গত 15 বছর যে পরিমাণ অর্থের অপচয় হয়েছে, যে পরিমাণ দুর্নীতি হয়েছে, শত শত কোটি টাকার যন্ত্রপাতি অপরিকল্পিতভাবে কেনা হয়েছে। তাই আজকে আমরা কি দেখতে পাচ্ছি? এক হাসপাতালে গিয়ে দেখছি 10 বছরের পুরনো যন্ত্র, শত কোটি টাকা দিয়ে কেনা, এটার প্যাকেটটাও কেউ খোলার প্রয়োজন বোধ করেনি। আরেক হাসপাতালে দেখছি যন্ত্র পড়ে আছে সুন্দর সাজানো, কানেক্টেড, কেউ চালাতে জানেন না। আরেক জায়গায় আমরা দেখছি যন্ত্র আছে, রিএজেন্ট নাই, এক্সরে মেশিন আছে, এক্সরে প্লেট নাই। এর কারণটি হচ্ছে সমন্বিত পরিকল্পনার অভাব। ডক্টর এম এ মুহিত, ওনার বাবাও একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন, ডাক্তার আব্দুল মতিন, চক্ষু বিশেষজ্ঞ। বাবার পথ ধরেই উনিও চক্ষু বিশেষজ্ঞ। ওনার মাও একজন গাইনিকোলজিস্ট, অনেক নাম করা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। কাজে ওনার পরিবারের দুজন ডাক্তারের মাঝে উনি বড় হয়েছে। কাজে ডাক্তারের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য উনি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। এবং আমাদের মাননীয় সংসদ সদস্য, উনি কিন্তু ছোটকাল থেকে, আমি বলবো, আমরা যখন স্টুডেন্ট লাইফ থেকে উনি আমার সাথে এই মেডিকেল কলেজের দীর্ঘ বছর এখানে এসছে। আমাদের ছাত্র রাজনীতি থেকে শুরু করে সবসময় এই মেডিকেল কলেজের উনি ইনস এন্ড আউট সবই জানেন। কাজে এই মেডিকেল কলেজের ব্যাপারে যথাসাধ্য সহযোগিতা করার জন্য আমাদের জনাব আবু সুফিয়ান সাহেব, মাননীয় সংসদ সদস্য, উনিও প্রস্তুত আছে। উনি ম্যান অফ কমিটমেন্ট এবং উনি কাজের লোক। ইনশাআল্লাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ওনার সফরের পরে অবশ্যই কার্যকর কিছু পদক্ষেপ আপনারা পাবেন, সেটা আমি আমার অন্তর থেকে, বিশ্বাস থেকে আমি সেটা বলেছি। শুধু এখানে একটা জিনিস বলবো, আমরা এখানে ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে পরিচ্ছন্ন কর্মী পর্যন্ত আমাদের সবার টার্গেট হচ্ছে কিন্তু পেশেন্ট স্যাটিসফ্যাকশন, রোগীর সন্তুষ্টি হচ্ছে এখানে আমাদের সবার একমাত্র মূল টার্গেট। আমরা যদি সবাই আমাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে আমরা আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আমাদের স্বাস্থ্য সেবা খাতকে অনেক দূর নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো।
HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল। আজ উনি আমার স্বাস্থ্য সেক্টরের লিডার। আমি মনে করি এই জন্মগত লিডারশিপের হাত ধরে উনি যেই পরিমাণ এগিয়ে গিয়েছেন, আগামী সামনের দিনগুলোতে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টর অনেক উন্নতি ডেভেলপ করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আমার চট্টগ্রাম মেডিকেল কলেজের অনেকগুলা পুরাতন মেডিকেল এবং অনেক বৃহৎ একটা মেডিকেল কলেজ, অনেক সীমাবদ্ধতা আছে। তো সেই সীমাবদ্ধতার জায়গাগুলি বিভিন্ন জায়গা থেকে আলোচনা হয়েছে, আমি সময় নিব না। ঢাকায় যদি 4টা মেডিকেল কলেজ থাকতে পারে, চিটাগাং এত বড় শহরে 2টা মেডিকেল কলেজ থাকতে পারে না। আমি মনে করি না চিটাগাং মেডিকেলে 2টা না 3টাও থাকতে পারে। স্যারের ব্যাপারে দায়িত্ব পালন করবেন। আর শেষ হইল যে আমাদের চিটাগাং মেডিকেল কলেজ টেকনাফ থেকে শুরু করে ফেনী, কুমিল্লা পর্যন্ত আমাদের সার্ভিস দেয়। করে নার্স থাকার কথা, অথচ সেখানে পুরো সিসিউতেই সবে মাত্র 4 জন নার্স দায়িত্ব পালন করেন। এর মধ্যেও একজনকে বিভিন্ন প্রশাসনিক ও নথিপত্র সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতে হয়, ফলে রোগীদের কাঙ্ক্ষিত মানের সেবা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। মাধ্যমে স্যার মন্ত্রণালয়কে অনুরোধ করব, সরকার যেন আমাদের খাবারের ভর্তুকিটা সরবরাহ করে।